আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা নাবা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর সূরা নাবা শুরু হয়েছে হলো 30 পারা থেকে, 30তম পারা থেকে শুরু। 30তম পারার প্রথম সূরা হলো সূরা নাবা। অনেকেই আমরা গতকাল তারাবির নামাজ পড়ছি, তো অনেকেই বলে যে কোরআন তো খতম হয়ে গেছে, কিন্তু আসলে বাস্তব কথা হলো কোরআন খতম করা উদ্দেশ্য না, বরং কোরআনের উপরে নিজের জীবনকে খতম করা, এটা হলো আসল উদ্দেশ্য। অর্থাৎ আমার জীবনটা যেন শেষ হয় কোরআনের উপরে। কোরআন খতম করা এটা আসল উদ্দেশ্য না। হ্যাঁ, কোরআন খতম করা এটা উত্তম কাজ। এই কারণে দেখা যায় যে অনেকেই গতকাল পর্যন্ত তারাবি পড়ে এরপরে আর হয়তো পড়বে না, কিন্তু চেষ্টা করা দরকার। আমরা একদম পুরা রমজান মাস 30 হোক বা 29 হোক, পুরা রমজান মাস ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো সূরা নাবার থেকে, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা মানুষের সুখ, স্বাস্থ্য ও কাজ কারবারের উপযুক্ত পরিবেশ সৃষ্টি কিভাবে আল্লাহ তাআলা করছেন, এগুলোর আলোচনা আল্লাহ তাআলা করছেন। এর ভিতরে কয়েকটা বিষয় আলোচনা করি। কয়েকটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন নিদ্রা, অর্থাৎ ঘুম। এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। কেন সৃষ্টি করছেন আল্লাহ তাআলা এটার উদ্দেশ্য জানাই দিয়েছেন যে সুবাতা, আমি এই নিদ্রাকে ক্লান্তি দূর করার জন্য বানাইছি। অর্থাৎ মানুষ যে ঘুমায়, এই ঘুমানোটা কেন ঘুমায়? কারণ তার ক্লান্তিটা দূর করা দরকার। তা একজন মানুষ যেন সুখে থাকতে পারে, এই কারণে আল্লাহ তাআলা সুখ দেওয়ার জন্য মানুষকে ঘুমের উপকরণ দিয়েছেন, ঘুমের আসবাব দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা জানাইছেন যে ওয়া জাআলাল লাইলা লিবাসা, রাত্রিকে আল্লাহ তাআলা আবরণ হিসেবে দিয়েছেন। আবরণ হিসেবে দেওয়ার অর্থ হলো লিবাস, যেটাকে আবরণ হিসেবে দেওয়ার অর্থ হলো যে এই কথা বোঝানো যে দেখো, একটা ঘুমের জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার। আমি যে সুখে থাকবো, সুখে থাকার জন্য ঘুমের প্রয়োজন, আর ঘুমের জন্য একটা উপযুক্ত প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা এই পরিবেশটা সৃষ্টি করছেন হলো রাত্রিবেলা। রাত্রিবেলা কি হয় যে একটা আবরণ পড়ে যায়, সারাদিনে এর কাজকর্ম শেষে রাত্রির একটা আবরণ পড়ে যায়, আর এই সময় হলো ঘুমের উপযুক্ত সময়। এই জন্য দেখবেন যে রাত্রেবেলা যদি কেউ একটু কম ঘুমায়, 4 ঘন্টা 5 ঘন্টা করে ঘুমাইছে, 6 ঘন্টা ঘুমানো দরকার। তো এই যে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলো, এই 6 ঘন্টা পুরা করার জন্য যদি সে দিনের বেলা আরো 2 ঘন্টা ঘুমায়, রাত্রেবেলা 6 ঘন্টা ঘুমানোর যে উপকারিতা, সেই উপকারিতার সে দিনের বেলা 6 ঘন্টা ঘুমের মধ্যে উপকারিতা পায় না, বরং শরীর আরো ক্লান্তি ক্লান্তি ভাব আসে, যদিও সে 6 ঘন্টা ঘুমাক না কেন। কারণ রাতটাকে আল্লাহ তাআলা পরিবেশ সৃষ্টি করছেন ঘুমের উপযুক্ত করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলাল লাইলা লিবাসা। এটা আল্লাহ তাআলা রাত কেন বানাইছেন, এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। দিন কেন বানাইছেন, ওয়া জাআলান নাহারা মাআশা। আল্লাহ তাআলা দিনকে বানাইছেন হলো যে আমরা যেন উপার্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অলস দেখতে পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান বান্দারা যেন জীবন জীবিকা উপার্জন করতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা দিনকে বানাইছেন কি যে উদ্দেশ্যে? জীবিকা উপার্জনের জন্য। এই জন্যে আমরা যখন দিন হয়, তো সারা দিন আমরা কঠোর পরিশ্রম করি এই সুখ শান্তিকে কামাই করার জন্যই। তো সারাদিন সুখ শান্তি, এই উপকরণগুলোকে সারাদিন আমরা কামাই রোজগারের মধ্যে ব্যস্ত থাকার পরে রাত্রেবেলা যখন আসি, তখন আল্লাহ তাআলা এই রাতটাকে বানাইছেন হলো আমাদের ক্লান্তি দূর করার জন্য। তো এই হলো সূরা নাবার ভিতর থেকে কয়েকটা কথা। এরপরে আমরা চলে আসি হলো সূরা নাজিয়াতের মধ্যে। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী হওয়ার 2টা কারণ আলোচনা করছেন। জাহান্নামী কি কারণে হয়, এর 2টা কারণ। জান্নাতি কিভাবে হয়, এর 2টা কারণ। এগুলো আল্লাহ তাআলা আলোচনা করছেন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। 2টা বিষয় আলোচনা করছেন যে জাহান্নামী যে হবে তার মধ্যে 2 জিনিস থাকবে। 1 নাম্বার হলো তগা, ফাআম্মা মান তগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে,
সীমা লঙ্ঘন করছে। আল্লাহ তাআলা যে একটা সীমা দিয়ে দিয়েছেন, এই সীমাকে সে লঙ্ঘন করছে, সীমাকে অতিক্রম করছে। আল্লাহ তাআলা একটা সীমা দিয়ে দিয়েছেন, হুদুদ দিয়ে দিয়েছেন, হুদুদুল্লাহ যেটাকে বলে। আল্লাহ তাআলার একটা সীমানা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই সীমানার বাইরে গিয়ে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, এ হলো প্রথম। দ্বিতীয় বিষয় হলো আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়, অর্থাৎ দুনিয়ার কাজকর্ম করতে গিয়ে সে আখিরাতের কাজকর্মগুলোকে সে ছেড়ে দেয়। তো যার মধ্যে এই দুই জিনিস থাকবে, এক নম্বর হলো সে সীমা লঙ্ঘন করে, এবং দ্বিতীয় বিষয় হলো সে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। তার ফলাফল কি? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে হলো জাহান্নাম। জাহান্নামীদের দুইটা আলামত, তারা সীমা লঙ্ঘন করে এবং আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়। দ্বিতীয় বিষয় হলো জান্নাতি হওয়ার দুইটা আলামত। জান্নাতীদের মধ্যে কি কি গুণ থাকবে? দুইটা। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমাকে একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমার পুরা জিন্দেগির হিসাব দিতে হবে, আমার যৌবনকালের হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটা কমেন্টের আমার হিসাব দিতে হবে। যারা এই কথাকে মনে করে যে আল্লাহ তাআলার সামনে আমাকে এই সব জিনিসের হিসাব দিতে হবে, এ হলো প্রথম। দ্বিতীয় নাম্বার হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং সে নিজের দিলটাকে, নিজের নফসকে খেয়াল খুশি মতো চালানোর থেকে বিরত রাখে। অর্থাৎ নফসের প্রবৃত্তি, নফসের খারাপি থেকে, গুনাহের কাছ থেকে নিজের নফসকে বিরত রাখতে পারে। দুইটা বিষয়, এক হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, এবং দ্বিতীয় বিষয় হলো নিজের নফসকে সমস্ত রকম খারাপ কাজের থেকে বিরত রাখতে পারে। যার মধ্যে এই দুই গুণ থাকবে, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য ঠিকানা হলো জান্নাত। তো এই জায়গা থেকে সূরা নাজিয়াতের মধ্যে আমরা এই দুইটা জিনিস শিখতে পারলাম। জাহান্নামীদের দুইটা আলামত, দুইটা আলামতের মধ্যে হলো যে তারা সীমা লঙ্ঘন করে এবং তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। জান্নাতীদের দুইটা আলামত কি? জান্নাতি হওয়ার জন্য প্রথম কাজ হলো সে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমার সারা জীবনের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে, এই ব্যাপারে সে ভয় করে। আর দ্বিতীয় বিষয় হলো কি? দ্বিতীয় বিষয় হলো যে তার নফসকে সমস্ত রকম খারাপ প্রবৃত্তি থেকে সে বিরত রাখে। এরপরে চলে আসি হলো সূরা আবাসার মধ্যে। আমরা সূরা আবাসার মধ্যে চমৎকার ঘটনা দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ তাআলা এই সূরা শুরুতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বয়ান করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে দ্বীনি কথাবার্তা আলোচনা করতেছিলেন, তাদেরকে দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত তাদের সামনে পেশ করতেছিলেন। ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, একজন অন্ধ সাহাবী, উনি আসছেন। উনি দেখতে পান না, খেয়াল করেননি, বুঝতে পারেন নাই। উনি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা আপনাকে যা শিখিয়েছেন আপনি ওর থেকে আমাকে কিছু শিখান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন কিছু মানুষদের সাথে, নেতৃস্থানীয় মানুষদের সাথে। এই সময় উনি এসে যখন এরকম বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা বিরক্তির কারণ মনে হলো, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে মুখটাকে ফিরাইয়ে নিলেন। এই বিষয়টা আল্লাহ তাআলা উম্মতকে শেখানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা বার্তা দিলেন আমাদের কাছে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে, নবীজি, আপনি যারা নিশ্চিত, সার কথা হলো এই কোরআনের আয়াত, লম্বা আলোচনা, নিশ্চিত উপকারিতা থেকে অনিশ্চিত উপকারিতার দিকে কেন ঝুঁকতেছেন? অর্থাৎ আমাদের জন্য শিক্ষা হলো যে নিশ্চিত উপকারিতা যেটা, এরকে প্রাধান্য দেওয়া উচিত অনিশ্চিত উপকারিতার থেকে। অর্থাৎ কাফেরদেরকে যে দাওয়াত দেওয়া হইতেছে, নেতৃস্থানীয় কাফেরদেরকে যে উনি দাওয়াত দিতেছেন, এটা তারা কবুল করতেও পারে, নাও কবুল করতে পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু
ইসলাম কবুল করেই নিছেন, তো উনাকে এখন দাওয়াত দেওয়া এটা উপকারী হবে। এই উপকারী নিশ্চিত উপকার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর, এইটার উপরে যেন অনিশ্চিত উপকার যেটা কাফের মুশরিকদের, এইটাকে যেন প্রাধান্য দেওয়া না হয়। এটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর একটা ফজিলত। এখান থেকে উলামা একরাম আরো অনেক ইলমি কথাবার্তা বের করছেন। উলামা একরাম এখান থেকে একটা ইলমি কথা বের করছেন হলো যে দেখেন, যারা পাকাপোক্ত মুসলমান, যারা মুসলমান মোটামুটি, এই মুসলমানকে পাকাপোক্ত মুসলমান করা এইটা অধিক গুরুত্বপূর্ণ একজন অমুসলিমকে ইসলামে অন্তর্ভুক্ত করার চিন্তার থেকে। অর্থাৎ যারা মুসলমান আছে তাদেরকে দাওয়াত দিয়ে আরো বেশি পাকাপোক্ত মুসলমান বানানো এইটা অধিক গুরুত্বপূর্ণ একজন অমুসলিমকে ইসলামে অন্তর্ভুক্ত করার এই চিন্তা ভাবনার থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শেখার ছিল আসলে এখান থেকে। এর পরবর্তীতে আমরা চলে আসি সূরা ইনফিতরের মধ্যে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে চারটা জিনিস ঘটবে এটার কথা বলছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাহতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। এই চারটা জিনিস ঘটবে কিয়ামতের আগে। যতক্ষণ পর্যন্ত এই চার জিনিস না ঘটবে কিয়ামত সংগঠিত হবে না। প্রথম বিষয় কি হবে, যে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, প্রথম আলামত। দ্বিতীয় বিষয় হলো যখন নক্ষত্র সমূহ ঝরে ঝরে পড়ে যাবে। আকাশের নক্ষত্রগুলো যে আমরা দেখি এগুলা ঝরে ঝরে পড়ে যাবে। হ্যাঁ, একটা সময় আসবে এরকম। তৃতীয় বিষয় হলো যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। এই নক্ষত্রগুলা যখন পড়ে যাবে তখন সমুদ্রগুলা উত্তাল হয়ে যাবে। এরপরে চতুর্থ বিষয় কি হবে, যখন কবরগুলা উন্মোচিত করা হবে, কবরগুলোকে উন্মোচন করে দেওয়া হবে। যখন এই চার জিনিস ঘটবে তখন কি হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই চার জিনিস যখন ঘটে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। কিয়ামত যখন হয়ে যাবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে আগে কি প্রেরণ করছে এবং পিছনে কি রেখে গেছে। এইটার মধ্যে অনেক ইলমি কথাবার্তা আছে। আগে কি প্রেরণ করছে আর পিছনে কি রেখে গেছে, এর মধ্যে দুই জিনিস খেয়াল করা দরকার। একটা অর্থ হলো আগে কি কাজ করছে, এটা হলো অগ্রিম প্রেরণ করার মধ্যে, যে সে কি কাজ করছে এগুলো সে ভবিষ্যতে গিয়ে অগ্রিম গিয়ে পাবে। আর কি কাজ সে করে নাই, অর্থাৎ যেগুলো করে নাই সেগুলো কিন্তু সে রেখে গেছে। যে কাজগুলো করছে সেগুলোই সে ভবিষ্যতে গিয়ে পাবে অগ্রিম। এই যে অগ্রিম পাঠিয়ে দিল এটা ভবিষ্যতে সে পাবে। আর যেই কাজগুলো সে করে নাই এগুলো সে রেখে গেছে। অর্থাৎ অগ্রিম কি প্রেরণ করছে আর পিছনে কি রেখে গেছে, এর দ্বারা হলো অগ্রিম কি প্রেরণ করছে মানে হলো অগ্রিম কি কাজ করছে সে। আর দ্বিতীয় বিষয় হলো পিছনে কি রেখে গেছে, অর্থ হলো কি কাজ করে নাই সেগুলোই সে পিছনে রেখে গেছে। দ্বিতীয় অর্থ হলো অগ্রিম প্রেরণ করার অর্থ হলো সে নিজে কি কাজ করছে এইটাই সে অগ্রিম পাঠিয়ে দিছে। আর পিছনে কি রেখে গেছে এইটার অর্থ হলো সে নিজে তো করতে পারে নাই, কিন্তু এমন কিছু কাজ করে গেছে যেই কাজগুলো দেখে অন্য মানুষ এই কাজগুলোকে করছে, অর্থাৎ সাদকায়ে জারিয়া। ওই কাজগুলো সে পিছনে রেখে গেছে। সে করে যেতে পারে নাই দুনিয়ার জীবনে, সে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু সে যাওয়ার পরেও পিছনে সে কিছু জিনিস রেখে গেছে যেগুলোর উপরে এখনো আমল চলতেছে। অর্থাৎ অগ্রিম কি প্রেরণ করছে এর অর্থ হলো সে নিজে কি করে দুনিয়া থেকে গেছে। আর পিছনে কি রেখে গেছে এর অর্থ হলো সে নিজে তো কিছু করে যেতে পারে নাই, তার দেখা দেখি যেই সমস্ত নেক কাজগুলো মানুষ করে এর একটা সওয়াবও সে এই পিছনে রেখে যাওয়ার কারণে ভবিষ্যতে পাবে। এরপরে আমরা চলে আসি সূরা তাতফিফের মধ্যে। তাতফিফ বড় ভয়ানক একটা কথা, মাপে ওজনে কম দেওয়া। এই ব্যাপারে যারা মোটামুটি আমরা জানি যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ওজনে কম করে তাদের জন্য ওয়াইল সতর্কবাণী বা দোজখ অনেকে বলেন, তাদের জন্য জাহান্নাম। তো এই জায়গার মধ্যে আমরা শুধু মনে করি এটা শুধু ব্যবসায়ীদের জন্য আয়াত, অথচ এর বিস্তারিত তাফসির যদি আপনারা তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন এবং অন্যান্য বিভিন্ন তাফসিরের গ্রন্থ খুলে দেখেন তো দেখবেন যে এই জায়গার মধ্যে শুধু ব্যবসায়ীদের মাপে ওজনের কথাই বলা হয়নি, বরং প্রত্যেক জায়গার মধ্যে যে ব্যক্তি মাপে ওজনে কম করতেছে
যেমন আমি স্বাভাবিকভাবে বোঝাই, যারা ছাত্র আছে, ছাত্ররা অনেকে প্রাইভেট পড়ায়, টিউশনি করায়, ঠিক করছে যে 1 ঘন্টা আমি পড়াবো, মাসে আমাকে 5,000 টাকা দিতে হবে। অর্থাৎ বিনিময় কি এখানে? 1 ঘন্টা সময় সে দিবে, এর বিনিময়ে সে 5,000 টাকা নিবে। এখন সে যদি 1 ঘন্টা সময় না পড়ায়, 30 মিনিট সময় পড়ায়, আর সে 5,000 টাকা পরিপূর্ণভাবে গ্রহণ করে, তার মানে সে মাপে ওজনে কম করলো। অর্থাৎ দেওয়ার সময় দিল হলো কম, নেওয়ার সময় নিল হলো পরিপূর্ণ। এরকম প্রত্যেক বিষয়। এক সাহাবী তো বলছেন যে নামাজের মধ্যেও এটা হয়। অর্থাৎ নামাজের মধ্যে আল্লাহ তাআলা একরকম চান, অর্থাৎ নামাজের পরিপূর্ণ সওয়াব আমরা চাই, কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা যা চান বান্দার কাছ থেকে সেইটা আমরা পরিপূর্ণ দিতে পারি না, মাপে ওজনে কম হয়। তো এটা হলো সূরা তাকফিফ। তাকফিফের এই মূলনীতিটা আমরা একটু খেয়াল করব, যে মাপে ওজনে প্রত্যেক জায়গার মধ্যে আমি কতটুকু দিতেছি আর সেই পরিমাণ আমি কি নিচ্ছি কিনা, বা যতটুকু পরিমাণ নিচ্ছি ওই পরিমাণ আমি কি তাকে দিচ্ছি কিনা, অর্থাৎ সমান সমান করা দরকার। এটা হলো সূরা তাকফিফ ছিল। এরপরে সূরা শামস। সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা এক যা বলেন এটা সত্য, এরপরও আল্লাহ তাআলা অধিক গুরুত্ব দেওয়ার জন্য কিছু কিছু জায়গার মধ্যে কসম খান। কোনো জায়গায় একটা কসম, কোনো জায়গায় 2টা, কোনো জায়গায় 4টা। সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা 7টা কসম খাইছেন। 7টা কসম খেয়ে বান্দাকে একটা জিনিস বলছেন। 7টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। এটা সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা শোনাইছেন। অর্থাৎ যেই ব্যক্তি তার নফসকে, তার দিলটাকে পরিশুদ্ধ করে নিল, এই ব্যক্তিটাই সফল কাম। আর যেই ব্যক্তি এটা পারল না, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এটা সূরা শামসের থেকে অনেক লম্বা হয়ে যাইতেছে, দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে হলো সূরা 3, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। এটা আমরা অনেকেই পড়ে থাকি। সূরা 3-এর থেকে আমাদের জন্য শিক্ষা কি? সূরা 3-এর মধ্যে আমরা একটু খেয়াল করি, সূরা 3-এর মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এরপরে কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে খেয়াল করি, সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করছি সবচেয়ে সুন্দরতম আকার আকৃতি দিয়ে, অবয়বে। মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। এখন মানুষ 2 ধরনের। মানুষের মধ্যে 2 ধরনের জিনিস থাকে, একটা হলো রূহানি জিনিস, একটা হলো জিসমানি জিনিস। অর্থাৎ 2 জিনিসের সমন্বয়ে মানুষ তৈরি। একটা হলো তার রূহ আর একটা হলো তার শরীর। এই 2 জিনিস দিয়েই একজন পরিপূর্ণ মানুষ হয়। এখন আল্লাহ তাআলা যে মানুষকে সবচেয়ে সুন্দরতম আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন, সবচেয়ে সুন্দর মানুষ হওয়ার জন্য তার রূহানি খোরাকও দরকার, তার জিসমানি খোরাকও দরকার। অর্থাৎ শারীরিক খোরাকও দরকার এবং তার আত্মিক খোরাকও দরকার। এর জন্য আল্লাহ তাআলা এই 2 ধরনের খোরাকের আলোচনা করছেন। অর্থাৎ তার শারীরিক খোরাকের জন্য আল্লাহ তাআলা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, শরীরটাকে সুস্থ রাখার জন্য, শরীরকে ফিট রাখার জন্য, সুস্বাস্থ্যের জন্য আল্লাহ তাআলা 2টা জিনিসের কথা আলোচনা করছেন। একটা হলো 3 ফল আর একটা হলো জাইতুন। এটা হলো শরীরের খোরাক, জিসমানি খোরাক। এরপর হলো রূহানি খোরাক কি? ওয়াতুরি সিনিন, তুর পর্বত, ওয়া হাদাল বালাদিল আমিন। এটা হলো আত্মিক বিষয়। তুর পাহাড়ের সম্পর্ক আমাদের আত্মার সাথে, এবং মদিনা শহরের সম্পর্ক আমাদের এইটার সাথে। এই নিরাপদ নগরীর যে আলোচনা করছেন, এইটার সম্পর্ক কিন্তু আমাদের আত্মার সাথে। বড় আজীব বিষয়। এরপরে হলো আমরা চলে আসি একেবারে শেষে, অনেক লম্বা হয়ে গেছে, সূরা নাস। সূরা নাসে এসে আমি একটা কথা বলি। একজন আলেম বড় সুন্দর কথা বলছেন যে দেখেন, একজন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে নিজের জিন্দেগি চালানোর নিয়ত করে, খেয়াল করে দেখি সূরা আর রহমান যদি আমরা তেলাওয়াত করি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা ওনার নিজের নাম বলছেন আর রহমান। আল্লামাল কুরআন, উনি মানুষকে শিখিয়েছেন কোরআন।
এবং এরপরে বলছেন যে খলাকাল ইনসান, এর দ্বারা হিকমত হলো আল্লাহ তাআলা হলো রহমান, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছেন। নাহলে আল্লাহ তাআলা বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এটা বলতে পারতেন, কিন্তু এমন বলেন নাই, বরং বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তার মানে হলো কোরআন অনুযায়ী যদি কেউ জীবন চালায় তো সে মানুষ, কোরআন অনুযায়ী যদি সে কেউ জীবন না চালায় সে মানুষের মধ্যে পড়ে না। আকৃতিটা মানুষের হইতে পারে কিন্তু ভিতরটা তার পশু থেকে যায়। এই কারণে একজন আলেম বলছেন যে দেখেন, কোরআন শুরু হয় যখন কোনো ব্যক্তি কোরআনের উপরে নিজের জিন্দেগি উঠানোর জন্যে কোরআন পড়া শুরু করে, তখন সে সূরা বাকারা থেকে শুরু করে দেয় এবং শেষ করে সূরা নাসে গিয়ে। এর মধ্যে একটা হিকমত হলো, আপনি যখন কোরআন ছাড়া নিজের জিন্দেগি চালান এবং ওই অবস্থায় কোরআনের দিকে আসতে থাকেন, তো আপনার শুরুর জিন্দেগিটা থাকে পশুর জিন্দেগি, কারণ দিন ছাড়া জিন্দেগি এটা পশুর জিন্দেগি, কোরআন ছাড়া জিন্দেগি এটা পশুর জিন্দেগি। এই জন্যই সূরা শুরু হয়েছে কোরআনের সূরা বাকারার থেকে। বাকারা মানে হলো গাভী, একটা পশুর নাম। যখন এই কোরআনের উপরে নিজের জিন্দেগি আস্তে আস্তে উঠাইতে থাকে এবং পরিপূর্ণ কোরআনের উপরে নিজের আমল করা শুরু করে, সর্বশেষে গিয়ে যখন পরিপূর্ণ কোরআনের উপরে সে আমল করেনেওয়ালা হয়ে যায়, তখন সে মানুষে পরিণত হয়। এই জন্যই পুরা কোরআনের শেষ সূরা নাস দিয়ে, অর্থাৎ শুরু ছিল গাভী গরু দিয়ে অর্থাৎ পশু দিয়ে, শেষ হয়েছে মানুষ দিয়ে, নাস দিয়ে। এটা একটা কোরআনের হিকমত। যাই হোক, অনেক আলোচনা। আল্লাহ তাআলা এই কোরআনের উপরে আমাদের জিন্দেগিকে ওঠানোর তৌফিক দান করেন, কোরআনকে আমাদের জিন্দেগির একটা অবিচ্ছেদ্য অংশ বানায় দেন, কোরআনের উপরে আমাদের নিজের জিন্দেগিকে খতম করার তৌফিক দান করেন। শুধু কোরআন খতম করে দিলাম বা শেষ হয়ে যায় এটা না, আমার জিন্দেগিটা যেন কোরআনের উপরে ওঠে, কোরআন অনুযায়ী আমার জিন্দেগি কাটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের উপরে নিজেদের জিন্দেগিকে ওঠানোর তৌফিক দান করেন।